নমস্কার, ওয়েলকাম টু আরবিএস পেমেন্ট সার্ভিস। আজকে যে ভিডিওটা দেখাবো, আজকে কিভাবে রিচার্জ এবং বিল পেমেন্ট কিভাবে করতে হয় আরবিএসের অ্যাপস থেকে সেটা দেখাবো। আরবিএসের অ্যাপস থেকে রিচার্জ, বিল পেমেন্ট এবং সেটার হিস্ট্রি কিভাবে চেক করতে হয় সেই বিষয়ে আজকের এই ভিডিও। প্রথমে অ্যাপসটাকে লগ ইন করে নেবো। অ্যাপসটা আমার লগ ইন করা আছে, অ্যাপসটাকে আমি খুলে নিলাম। অ্যাপসটা খুলে যাওয়ার পরে প্রথমে বলি, এটা আগের ভিডিওতে বলা হয়েছে, তারপরেও এই ভিডিওতে বলছি, যখনই রিচার্জ, যখন এখানে আছে যে প্রিপেড রিচার্জ, ডিটিএইচ রিচার্জ, ইলেকট্রিক বিল, পোস্টপেড রিচার্জ, ব্রডব্যান্ড, ফাস্ট্যাগ রিচার্জ, ইন্স্যুরেন্স, লোন রিপেমেন্ট, যত রকম বিল পেমেন্টের কাজগুলো আছে, এই সমস্ত বিল পেমেন্ট, রিচার্জ, ডিটিএইচ এবং বিল পেমেন্টের কাজগুলো করতে হলে আপনার এই যে মেন ওয়ালেট, এই মেন ওয়ালেটে কিন্তু ব্যালেন্স থাকতে হবে। এই যে মেন ওয়ালেট, এই ওয়ালেটে ব্যালেন্স থাকতে হবে। না থাকলে কিন্তু এই রিচার্জ, বিল পেমেন্ট এই সমস্ত কাজগুলো করা যাবে না। তো সেই জন্য যদি এই ওয়ালেটে ব্যালেন্স কম থাকে, তাহলে কমিশন ওয়ালেট থেকে যে ট্রান্সফার, এখানে যে গ্রিন রঙের ট্রান্সফার আছে, ট্রান্সফার থেকে এই মেন ওয়ালেটে ট্রান্সফার করতে পারেন, অথবা সেটেলমেন্ট ওয়ালেটে যে ব্যালেন্স থাকবে সেই টাকাটা মেন ওয়ালেটে ট্রান্সফার করতে পারবেন। আগেই বলেছি যে সেটেলমেন্ট ওয়ালেট হচ্ছে এইপিএস এবং এটিএমের মাধ্যমে যে টাকাটা তোলা হবে সেটা এই সেটেলমেন্টে আসবে। এই টাকাটা শুধুমাত্র রিটেলার তার নিজের অ্যাকাউন্টে মুভ টু ব্যাঙ্ক করতে পারবে, আদার্স অ্যাকাউন্টে দিতে পারবে না। আদার্স অন্য কোনো অ্যাকাউন্টে দিতে গেলে এই মেন ওয়ালেটে টাকা রাখতে হবে। সেক্ষেত্রে ডিএমটি করতে পারবে, রিচার্জ, বিল পেমেন্ট যাবতীয় কাজগুলো সেখানে করতে পারবে। তো সেক্ষেত্রে এখান থেকেও ট্রান্সফার করে সেটেলমেন্ট ওয়ালেট থেকে মেন ওয়ালেটে টাকা নিতে পারে। তো মেন ওয়ালেটে টাকা থাকার পরে যদি রিচার্জ করতে হয়, তাহলে এখান থেকে হচ্ছে ধরুন মোবাইল রিচার্জ যদি করতে হয়, তাহলে মোবাইল রিচার্জে ক্লিক করতে হবে, প্রিপেড রিচার্জ। এখানে একটা নাম্বার দিতে হবে, কাস্টমারের নাম্বার দেবেন, মোবাইল নাম্বার দিলে একটুক্ষণ সার্চ নেবে এবং অটোমেটিক চলে আসবে। কী সিম এখানে দেখিয়ে দেবে, দেখুন দেখাচ্ছে এটা এয়ারটেল সিম, দেখিয়ে দিচ্ছে এটা এয়ারটেল সিম, নাম্বার দিয়ে দিচ্ছে। এখানে নিচে দেখুন আর অফার আছে, ফুল টক টাইম, টপ আপ, ডেটা, কী রিচার্জ করবে। ফুল টক টাইম যদি রিচার্জ করে 199 টাকা, এখানে ভ্যালিডিটি 28 দিন ভ্যালিডিটি, কত দিন কি ভ্যালিডিটি আছে, এবং এইটা কোন প্যাকটা, আগে 155 179 যেই প্যাকটা ছিল সেটা এখন 199 হয়ে গেছে, সেটা দেখাচ্ছে এখানে কতদিন ভ্যালিডিটি দেখাচ্ছে। যেইটা রিচার্জ করবেন সেটাতে টাচ করবেন, টাচ করলে দেখুন এখানে চলে এসে অটোমেটিক চলে এসছে। এরপরে এখানে যার যে টি পিন আছে, টি পিনটা এখানে দিতে হবে। টি পিন সেট করাটা আগে ওয়েবের ভিডিওতে দেখিয়েছি, তো এখানেও একবার লাস্টে দেখিয়ে দেবো এটা টি পিনটা কীভাবে সেট করতে হয়। তো এখানে সেই টি পিনটা দিয়ে পেমেন্ট করতে হবে। ইনসাফিসিয়েন্ট ফান্ড, কারণ মানে মেন ওয়ালেটে কোনো ব্যালেন্স নেই, সেই জন্য ইনসাফিসিয়েন্ট দেখাচ্ছে। এটা এখানে পেমেন্ট করে দিলে, এই যে পেমেন্টে গেলেন, পেমেন্ট করে দিলেই কিন্তু এটা রিচার্জটা সাকসেস হয়ে যাবে এবং এখানে রিসিপ্টটা চলে আসবে। মোবাইল রিচার্জের ক্ষেত্রে একইভাবে আমি যে ডিটিএইচ রিচার্জে যাই, ডিটিএইচ রিচার্জে যাবেন। যাওয়ার পরে এখানে কি ডিটেইলস, এয়ারটেল, ডিশ টিভি, সান, টাটা স্কাই, ভিডিওকন যেটা আছে সেটাতে দেবেন। দেওয়ার পরে এখানে নাম্বারটা দেবেন, সাবস্ক্রাইব নাম্বার দিয়ে সাবমিট করবেন। করলে কিন্তু তার ডিটেলসটা এখানে আসবে, এইভাবে ডিটেলসটা আসবে, কত ব্যালেন্স আছে, কাস্টমারের নাম কি আসবে। সবার দেখায় না, কিছু কিছু দেখায়, যাদের দেখায় তাদের দেখাবে, যাদের দেখায় না ডিটেলস তাদের দেখাবে না। সেক্ষেত্রে অ্যামাউন্ট দিয়ে, ট্রানজ্যাকশান পিন দিয়ে এখানে পেমেন্ট করলে কিন্তু ডিটিএইচ রিচার্জটাও সাকসেস হয়ে যাবে একইভাবে। আমি ব্যাকে চলে যাব। এবারে ধরুন ইলেকট্রিক বিলের ক্ষেত্রেও একই ব্যাপার। এখানে অনলাইন করবেন, অফলাইনে করবেন না বিল, কারণ অফলাইন বিলে অনেক সময় সমস্যা হয়। তো সেই জন্য এখানে এই যে ইলেকট্রিক বিলটা অনলাইন থেকে পেমেন্ট করবেন, মানে এই যে অনলাইন আছে অনলাইনে ক্লিক করবেন। করার পরে আমাদের ওয়েস্ট বেঙ্গল যার যেটা সেটা দেবেন, আমাদের ওয়েস্ট বেঙ্গল লাস্টে দেখুন ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি। করার পরে এখানে কনজিউমার আইডি দেবেন, কাস্টমারের মোবাইল নাম্বার, ফিজ বিল করবেন, করলে সমস্ত ডিটেলস, কাস্টমারের নাম ডিটেলস এখানে দেখিয়ে দেবে। এই জায়গাটাতে কাস্টমারের নাম ডিটেলস দেখিয়ে দেবে, কত টাকা বিল আছে দেখিয়ে দেবে। পেমেন্ট করবেন, করার পরে ট্রানজ্যাকশান পিন দিয়েবেন, দিয়ে পে করলে ইলেকট্রিক বিলটা পেমেন্ট হয়ে যাবে এবং রিসিপ্টটা সামনে চলে আসবে। ইলেকট্রিক বিল, লোন রিপেমেন্ট, ব্রডব্যান্ডের ক্ষেত্রেও একই, ব্রডব্যান্ডে যাবেন, এর যত অনেকগুলো ব্রডব্যান্ড আছে, যার যেটা সেই ব্রডব্যান্ডটা সিলেক্ট করবেন, আইডি, কনজিউমার আইডি দেবেন, ফিজ বিল করবেন, নাম ডিটেলস দেখিয়ে দেবে, টিপিন দিয়ে পেমেন্ট করলে পেমেন্টটা হয়ে যাবে একইভাবে। তো লোন রিপেমেন্ট যেটা আছে, লোন রিপেমেন্ট মানে এখানে আমাদের অনেকগুলো আছে, যেমন মানে আরোহণ, বেলস্টার, তারপরে হচ্ছে বাজাজ আছে, এক্সিস ব্যাংকের আছে, বাজাজ ফাইন্যান্স, টিভিএস ক্রেডিট, সমস্ত রকম আছে, এখানে অনেক আছে। দেখে নেবেন যে যার যেটা দরকার, যেটার বিল পেমেন্ট হবে সেটা তার
চুজ করবেন, করার পরে আইডি, লোন আইডি যেটা লোন আইডিটা দেবেন, ফিজ বিল করবেন, করলে সমস্ত ডিটেলস নিচে চলে আসবে। এখানে কাস্টমারের নাম, কত টাকা বিল আছে, লাস্ট ডেট চলে আসবে। এখানেও টিপিন দেবেন, পে করবেন, বিল পেমেন্ট হয়ে যাবে এবং এখান থেকে ডাইরেক্ট কাস্টমারকে রিসিভও দিতে পারবে। লোন রিপেমেন্ট এতগুলো আছে, অনেক আছে লোন রিপেমেন্ট, অনেকগুলো কোম্পানির লোন পেমেন্ট করা যায় এখান থেকে, করতে পারেন এবং প্রত্যেকটা লোন পেমেন্টে ভালো কমিশন আছে। অন্যান্য পোর্টালের থেকে এই পোর্টালে কমিশন খুব ভালো আছে লোন রিপেমেন্টের ক্ষেত্রে। রিচার্জও কমিশন ভালো আছে। আপনি অন্য যে কোনো এইপিএস পোর্টালে আপনি এখানে যে কমিশনটা পাবেন সেটা অন্য যে কোনো এইপিএস কোম্পানির থেকে যথেষ্ট বেশি পাবেন রিচার্জের ক্ষেত্রে, রিচার্জ বা বিল পেমেন্টের ক্ষেত্রে যথেষ্ট ভালো কমিশন পাবেন। এবং এখানে হিস্ট্রিটা যে দেখবেন, এখান থেকে রিচার্জগুলো করার পরে সাথে সাথে দেখিয়ে দেওয়ার পরেও আপনি এখান থেকে হিস্ট্রি চেক করতে পারবেন। হিস্ট্রিতে এলে কত টাকা রিচার্জ করেছেন এখানে দেখাতে পারবেন। রিচার্জ এখানে থেকে রিচার্জ হয়নি যদিও, রিচার্জ হলে দেখাবে এখানে মোবাইল নাম্বার, কী সিম, কত টাকা রিচার্জ হয়েছে, স্ট্যাটাস সাকসেস না পেন্ডিং না ফেল সেটা এখানে দেখিয়ে দেবে এবং কমিশন কত আছে সেটাও এখানে দেখতে পারবেন। সমস্তগুলো হিস্ট্রি এখান থেকে, এই যে ট্রানজ্যাকশান থেকে সমস্ত হিস্ট্রি আপনি দেখতে পাবেন এবং চাইলে এখান থেকে আপনি এটাকে সার্চও করে নিতে পারেন যে আপনি কোনটা দেখবেন। আমার যদি মনে হয় যে আমি শুধু ইলেকট্রিক বিলটা দেখব, ইলেকট্রিক বিলে করে আপনি এখানে সার্চ করলে শুধু ইলেকট্রিক বিলটা দেখাবে ডিটেলস। এখানে ইলেকট্রিক বিল নেই সেই জন্য দেখাচ্ছে না। ট্রানজ্যাকশান হিস্ট্রি এখান থেকে চেক করতে পারবেন। এবং এবার দেখাবো হচ্ছে যেটা বলছিলাম যে টিপিনটা চেঞ্জ করবেন কীভাবে। দেখুন একদম নিচে চলে আসবেন। নিচে দেখুন এখানে আছে এই যে চেঞ্জ পাসওয়ার্ড, এখান থেকে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। পুরোনো পাসওয়ার্ডটা দেবেন, নতুন পাসওয়ার্ড দুটো সেট করে চেঞ্জ করলে ওটিপি আসবে, ওটিপি দিয়ে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। এবং একইভাবে আপনি নিচে এসে এখান থেকে টিপিনও চেঞ্জ করতে পারবেন। এই যেখানে টিপিন হচ্ছে আপনি চেঞ্জ করলে যে কোনো 4টে নাম্বার দেবেন, এখানে কনফার্মও একই দেবেন, যে চেঞ্জ টিপিন করবেন, ওটিপি যাবে, আবার ওটিপি দিয়ে সাবমিট করবেন, যেটা টিপিনটা চেঞ্জ হয়ে যাবে। এখান থেকে টিপিনটা আপনি সেট করতে পারবেন। ওয়েবে দেখানো হয়েছে যে ফার্স্ট টাইম টিপিন কীভাবে চেঞ্জ করতে হয়। এখানে হচ্ছে এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। এছাড়া একদম এখানে তো লাস্টে আছে, এছাড়া এই যে আদার্স আছে, আদার্সে গেলে এখানেও একই জিনিস পাবেন, চেঞ্জ পিন, টিপিন, এখান থেকে পিন সমস্ত কিছু চেঞ্জ করতে পারবেন। ওখানে না গিয়ে ডাইরেক্ট একদম যদি লাস্টে চলে আসেন, লাস্টে এলে এখানে আপনি দেখতে পাবেন চেঞ্জ পাসওয়ার্ড বলে এখানে আছে, এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। এবং এই যে বিল পেমেন্ট বা রিচার্জের জন্য যদি ওয়ালেটের লোড নিতে হয়, যে লোড নেবেন কীভাবে, সেটাও একইভাবে একদম নিচে চলে আসবেন, হোমে যাবেন, হোমে গিয়ে একদম নিচে এসে এই যে ফান্ড রিকোয়েস্ট আছে, ফান্ড রিকোয়েস্টে গিয়ে এখানে টাচ করবেন সেড অ্যাকাউন্ট দেখুন একটা ইউপিআই আইডি দেওয়া আছে। এই যে ইউপিআই আইডি ধরে পেমেন্ট করতে পারেন। করার পরে সেই রিসিভে যে ইউটিআর নাম্বার আছে, ইউটিআর নাম্বারটা এখানে দেবেন এবং কত টাকা অ্যামাউন্ট দেবেন সাবমিট করবেন, ব্যালেন্স অ্যাড হয়ে যাবে। অথবা ইউপিআই আইডি ছাড়াও আপনি এখান থেকে এই যে অ্যাকাউন্ট নাম্বার আছে, এই অ্যাকাউন্ট নাম্বার, এখানে অ্যাকাউন্ট নাম্বার আছে, এই অ্যাকাউন্ট নাম্বার ধরেও টাকা দিতে, অ্যাকাউন্ট নাম্বার আইএফসি কোড ধরে আপনি টাকা দেবেন। পেমেন্ট করার পরে এখানে ইউটিআর নাম্বার দিয়ে অ্যামাউন্ট দিয়ে সাবমিট করবেন, দিলে ব্যালেন্সটা ওখানে অ্যাড হয়ে যাবে। তাহলে এখানে দেখিয়ে দিলাম কীভাবে ব্যালেন্স অ্যাড করবেন এবং কীভাবে বিল পেমেন্ট করবেন। এবং ব্যালেন্স যে অ্যাড হবে সেটা কিন্তু মেন ওয়ালেটে হবে এবং বিল পেমেন্ট করার পরে সমস্ত কমিশনগুলো কমিশন ওয়ালেটে আসবে। তো আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ। পরে একটা নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে।